আজকে আমরা দেখব গ্র্যাভিটেশন অ্যান্ড গ্র্যাভিটি চ্যাপ্টারটা। তো এই চ্যাপ্টার যতগুলো টপিক আছে, তো সবগুলো টপিকে প্রথমে একটু কনসেপ্ট সম্পর্কে একটু আইডিয়া দিয়ে তারপর আমি পুরো চ্যাপ্টারের টাইপ ওয়াইজ এমসিকিউগুলো সবগুলো সলভ করব। তো আশা করি এটা দেখলে একাডেমিক প্লাস এডমিশন সব ক্ষেত্রে আসলে তোমাদের পুরোপুরি ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। তো সাথে থাকো, আমি শুরু করতেছি টপিক ওয়াইজ। ওকে ওকে তাহলে আমি প্রথমে একটু আসি। আচ্ছা, প্রথমে আমি যদি একটু গ্র্যাভিটি নিয়ে আলোচনা করি, তাহলে গ্র্যাভিটি, এখন দেখো আমাদের নিউটন কি গ্র্যাভিটেশনাল যে লটা দিছে আমার, তো সেখানে আসলে কি বলা হয়েছে, সেখানে আমার বলা হয়েছে যে আমার দুইটা গিয়া বস্তু, যেটা আমার m1 আর m2 ভরের দুইটা বস্তু, যেটা আমার r ডিস্টেন্স দূরে থাকে। ওকে, মধ্যবর্তী r ডিস্টেন্স, তখন এদের মধ্যে যে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করবে সেটা কি আমার দুইটা বস্তুর ভরের গুণফলের প্রপোর্শনাল, এবং কি আমার এর যে ডিস্টেন্স আছে, ডিস্টেন্স আমার ইনভার্স প্রপোর্শনাল। ওকে, আচ্ছা তাহলে দুটাকে আমি একসাথে এক কি লিখতে পারি, আমি লিখতে পারি এফ ইকুয়াল টু কি আমার যখন প্রপোর্শনাল সাইনটা তুলি তখন একটা কনস্ট্যান্ট আসে, তাহলে জি এম ওয়ান এম টু বাই আমার আর স্কোয়ার। ওকে ওকে তাহলে এখন আসি যদি যে এখান থেকে আমি একটু দেখবো যে আমার অ্যাকচুয়ালি এই যে এইটাকে আমি জিকে বলি কি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। ওকে, এটাকে বলি আমার গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। ওকে, তাহলে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টে আমার দরকার যে এই যে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট আছে, এটার আমার ডাইমেনশন কত আর আমার ইউনিট কত। তাহলে জি ক্ষেত্রে আমি দেখি যে এর আমার ইউনিটটা আমি যদি একটু বের করি আর ভ্যালুটা বের করি, তো আমি সূত্র কি দেখলাম, এফ ইকুয়াল টু জি m1 m2 বাই আমার আর স্কোয়ার। ওকে, তো এখন জি এর ইউনিটটা যদি বের করি তাহলে আমার কি আসে, বাকিগুলো যদি অনুপাশে নিয়ে নেই তখন আমার এমনটা আসে না। ওকে, তাহলে ফোর্সের ইউনিট কি, এম এল টি ইনভার্স টু, আর আমার আর স্কোয়ার ইউনিট আমার এল স্কোয়ার, আর দুইটা মাসের ইউনিট কত, কেজি স্কোয়ার। ওকে, তাহলে আমি এটা সরাসরি কি লিখতে পারি, এটা লিখতে পারি আমার এম এল কিউব, সরি একটু ভুল লিখছি। আচ্ছা, এখানে আমি যেটা ফোর্সের ইউনিট আমি কি জানি, ফোর্সের ইউনিট জানি আমার ফোর্সের ইউনিট নিউটন, আর এটা আমার মিটার স্কোয়ার। তাহলে আমি এখানে কি পাই, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। ওকে, আচ্ছা তাহলে এখানে আমার জি এর ভ্যালু আমার এটা অলওয়েজ মনে রাখবো 6.67 ইন্টু আমার 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। ওকে ওকে এখন যদি আমি ডাইমেনশনটা খেয়াল করি, আমি যদি ডাইমেনশনটা দেখি যে এর ডাইমেনশন কি। ওকে, তাহলে ডাইমেনশন এই যে আমি জি এর কি জানি, এফ এর ডাইমেনশন এখানে এফ আর স্কোয়ার, তাহলে এফ এর ডাইমেনশন কি আমার এম এল টি ইনভার্স টু, আর আর এর ডাইমেনশন আমার এল স্কোয়ার, আর এম এর ডাইমেনশন কি আমার এম স্কোয়ার। তাই তো, তাহলে এখানে আমার অ্যাকচুয়ালি এখানে কি থাকলে, এখানে থাকলে আমার এল কিউব এম ইনভার্স টি ইনভার্স টু। ওকে, তাহলে আমরা এই যে ইউনিটটা আর ডাইমেনশনটা মুখস্থ করবো অলওয়েজ। আমার এই দুইটা জিনিস লাগবে, ভ্যালুটা কত, ডাইমেনশন কত, আর আমার ইউনিটটা কত। ওকে ওকে তাহলে এখন আসি। ওকে, তাহলে আমি এখন দেখেছি কেপলার আমার বিজ্ঞানী তিনটা ল দিছে, তাহলে আমি কেপলার ল নিয়ে যদি একটু আমি ডিসকাস করি। ওকে, কেপলারস ল। ওকে, তাহলে কেপলারস লতে আমি তিনটা ল, একটা কি আমার ফার্স্ট লতে আমি বলি কি ল অফ ইলিপস। ওকে, ল অফ আমি এটাকে বলি ল অফ ইলিপস। তাহলে এখানে কি বলছে আমার, এখানে যেটাকে বলি আমি ফার্স্ট ল। ওকে, ল অফ ইলিপস, যেটা ও কি বলছে যে আমার এই যে পৃথিবী কি আমার সূর্যকে কেন্দ্র করে উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন করে। আচ্ছা, এটা গেল। সেকেন্ড লতে আমার কি বলছে, সেকেন্ড লকে আমরা বলবো ল অফ এরিয়া। ওকে, সেকেন্ড ল আমার ল অফ এরিয়া, এটা আমার কি বলছে যে পৃথিবীকে কেন্দ্র করে আমার যে কোনো গ্রহ, আমার যে কোনো কি আমার গ্রহ যখন ঘুরে, সেটা আমার যে কোনো সময়, ধরো এখানে এ থেকে বিতে গেলে আমার 3 সেকেন্ড সময় ধরলাম, আর এখানে ধরো সি থেকে ডিতে গেল 3 সেকেন্ড সময়। তাহলে এখানে যে এরিয়া, এই যে সূর্যের সাথে সানের সাথে আমার যতটুকু এরিয়া হবে, ঠিক এ পোর্শনেও সেম এরিয়া হবে। এটাই বলছে ল অফ এরিয়া। ওকে, আর আমার থার্ড ল আমার কি বলছে, থার্ড ল হচ্ছে ল অফ টাইম। ল অফ টাইম। ওকে, ল অফ টাইমের মূল কথা আমার পৃথিবী কোনো একটা গ্রহ সূর্যকে কেন্দ্র করতে যে সময় লাগে, তার রুট, আর তার রুট ইকুয়াল কি আমার সূর্য থেকে ওই গ্রহের যে ডিস্টেন্স, তার কি আমার কিউবিক রুট। ওকে, তাহলে এই তিনটা আমরা একটু মনে রাখবো। ওকে,
তাহলে এখন আসি যে আমরা হচ্ছে এখন দেখি। ওকে, তাহলে এখানে হচ্ছে আমার কি বলছে, এখানে বলছে হুইচ অফ দ্য ফলোইং ইন্ডিকেটস ইউনিট অফ গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। তাহলে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট হচ্ছে কি, আমরা এটা দেখছিলাম যে নিউটন মিটার স্কোয়ার পার হচ্ছে কি আমার কেজি স্কোয়ার, তাই না? ওকে, তাহলে এটা হচ্ছে কি আমার প্রথমটাই। ওকে, এটা গেল। আচ্ছা, এখন আসি যে এরপরেগুলো হচ্ছে আমার কি বলছে এখানে। আচ্ছা, এখানে বলছে ডাইমেনশন অফ গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এটা তো সরাসরি মুখস্থ করবো। তাহলে কি ছিল আমার, এটা ছিল না এম এল ইনভার্স এল কিউব টি ইনভার্স। ওকে ওকে, এখন আসি 3 নাম্বারটা। 3 নাম্বার হচ্ছে কি বলছে, an apple tree attract on earth of a force F and earth attracts apple on a force F। তাহলে এই যে 3 নাম্বারটা আমার অ্যাকচুয়ালি কি বলছে যে যে এই যে অ্যাপেল যেটা থাকে এটা হচ্ছে আমার এই যে পৃথিবীকে হচ্ছে আমার এফ বলে হচ্ছে আকর্ষণ করতেছে, স্মল এফ। আর এইখানে হচ্ছে কি আমার এই যে পৃথিবী যেটা আছে এটা হচ্ছে অ্যাপেলকে ক্যাপিটাল এফ বলে আকর্ষণ করতেছে। তাহলে আমার হচ্ছে এখানে কি কন্ডিশন দাঁড়াবে, এখন দেখো আমার হচ্ছে এটা তো স্টেবল কন্ডিশন আছে, আমার তো বলে না যে আপেল পৃথিবীতে পড়ে গেছে ভূপৃষ্ঠে, বা হচ্ছে বলে না ভূপৃষ্ঠ উপরে নিলাম নিক্ষেপ করলাম, অ্যাকচুয়ালি কি জাস্ট কন্ডিশন বলছে। তাহলে এখানে কি হবে, আমার দুইটা সেম না, মানে পড়তেছে না, জাস্ট কাছে আছে। তাহলে এই যে দুইজন স্টেবল আছে বলে আপেলটা দাঁড়াই আছে, এর জন্য কি আমার এফ ইকুয়াল টু স্মল এফ। ওকে, তার বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কারেক্ট অফ দ্য ফলোইং বডিজ। একটা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমার হচ্ছে বিজ্ঞানী গ্যালিলিও ফর্মুলা দিছে, 3টা ল দিছে। ওকে, যার মধ্যে হচ্ছে আমার প্রথম ল এমন ছিল যে হচ্ছে কোনো একটা বস্তু যদি আমি হচ্ছে একটা মুক্তভাবে নিচে ফেলি তাহলে হচ্ছে আমার কোনো বাধা থাকে না, শুধুমাত্র হচ্ছে কি সব বস্তুই মানে সেম সময় পড়বে। ওকে, তাহলে এখানে আমার বলছে কি দ্য অবজেক্ট উইল ফল উইথাউট এনি অবস্টাকল, এটা সঠিক, কোনো বাধা ছাড়াই হতে পড়তে থাকবে। আমার বলছে উইজ নট কারেক্ট, কোনটা মিথ্যা। আচ্ছা, তা দ্য অবজেক্ট উইল ফল ফ্রম রেস্ট, আচ্ছা ওই স্থির অবস্থান থেকে পড়বে, এটা সবসময় ঠিক, কারণ স্থির অবস্থা থেকে পড়ে। ফল উইল ফ্রিলি, আচ্ছা মুক্ত হয়ে পড়বে, এটাও ঠিক। তাহলে আমার দেখো বিসাইড গ্র্যাভিটেশনাল ফোর্স আদার ফোর্স অ্যাপ্লাইড, আমরা জানি কি যে গ্র্যাভিটেশনাল ফোর্স ছাড়া আমার যখন একটা বস্তু পড়বে অন্য কোনো ফোর্স অ্যাপ্লাই হবে না ওখানে। তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে আমার ডি। ওকে, কারণ এটাই মিথ্যা। আচ্ছা, হুইচ ইজ দ্য নেম অফ দ্য থার্ড ল অফ কেপলার। তাহলে কেপলারের থার্ড ল আমরা হচ্ছে কি বলছিলাম, আমি হচ্ছে বলছিলাম কি ফার্স্ট ল ছিল হচ্ছে কি ল অফ ইলিপস, তাই না? আমার থার্ড ল ছিল ল অফ টাইম পিরিয়ড। ওকে ওকে, এখন আসি, আমার বলছে কি দ্য পাথ অফ প্ল্যানেটস আর এপিটিক্যাল হুইচ সায়েন্টিস্ট গ্র্যাভিটেশনাল থিওরি। আমার হচ্ছে কোন বিজ্ঞানী বলছে যে হচ্ছে আমার এই যে পৃথিবী বা গ্রহসমূহ যে পথে ঘুরে সেটা হচ্ছে আমার এপিটিক্যাল। তাহলে এটা হচ্ছে কি আমার বিজ্ঞানী কেপলার বলছে তার প্রথম ইকুয়েশনে, তাই না? ল অফ ইলিপসের ইকুয়েশন। ওকে, তাহলে এটা বুঝলাম। এখন আসে এখানে বলছে অ্যাট হুইচ ফিগার অফ দ্য ভেলোসিটি ইজ দ্য আর্থ ইজ ম্যাক্সিমাম। আর বলছে কোন পজিশনে হচ্ছে ভেলোসিটি সবথেকে বেশি হবে। তাহলে ভেলোসিটি সবথেকে বেশি হবে কোন পজিশনে, আমি দেখো যেটা হচ্ছে সূর্য থেকে দূরে থাকবে, এটা একটু আকর্ষণ বল কম না, এর জন্য হচ্ছে দূরত্ব ছুটতে পারবে। ওকে, এটা একটু দূরত্ব ছুটতে পারবে যেহেতু এটা একটু দূরে আকর্ষণ বল কমের কারণে। তাহলে এখানে হচ্ছে আমার পজিশনে। ওকে ওকে, এখন আসি ইফ দ্য ডিস্টেন্স বিটুইন টু অবজেক্ট ইজ হাফ অফ দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স, যদি হচ্ছে আমার দূরত্ব যদি অর্ধেক হয় তখন ফোর্স কত হবে। ওকে, তাহলে আমি হচ্ছে কি জানি দূরত্বের সাথে ফোর্সের ইকুয়েশন কি 1/r²। তাহলে এখানে হচ্ছে আমি যদি এই যে r² যদি অর্ধেক করি তাহলে আমার কি দাঁড়ায়, আমার হচ্ছে এখানে দাঁড়ায় হচ্ছে এখানে অর্ধেক করলাম তাহলে 1/হোল²। তাহলে এখানে হাফটা উল্টে দিলে আমার কি হয়, f ইকুয়াল টু 4 হয় না শুধু। তাহলে আমি কি দেখলাম যে আমার 4 গুণ বাড়ে, তাই তো? তাহলে হচ্ছে কি আমার ইনক্রিজেস টু 4 টাইমস। ক্লিয়ার? ওকে, আচ্ছা এখন আসি। আচ্ছা ওকে, এবার হচ্ছে দেখি, এবার হচ্ছে আমার কি বলছে at which correct if at which one is correct if the average distance of the planets। আমরা থার্ড লতে কি শিখছিলাম যে টি কিউব প্রপোর্শনাল টু, সরি আমি শিখছিলাম টি স্কয়ার প্রপোর্শনাল টু আর কিউব, তাই না? এই যে ডি নাম্বার, এই যে এটাও সেম যে কেপলার ল অনুসারে কি আমার টি কিউব প্রপোর্শনাল টু আর স্কয়ার। তাহলে এটা হচ্ছে কোনটা হবে, এটা হচ্ছে আমার প্রথমটা তো হবে না, এটা হবে এই যে টি কিউব প্রপোর্শনাল টু আর টি স্কয়ার প্রপোর্শনাল টু আর কিউব, তাই তো? ওকে, এটা। আচ্ছা এখন আসলে আমার বলছে ইন কেস অফ কি বলছে আমার প্ল্যানেটারি মোশন, আমার হচ্ছে যে গ্রহের যে আবর্তনীয় মোশন, আমার কি বলছে এ লাইন জয়নিং এ প্ল্যানেট অ্যান্ড দ্য স্টার সুইপস আউট ইকুয়াল এরিয়াস ডিউরিং ইকুয়াল ইন্টারভ্যাল, সমান সময় সমান এরিয়া হচ্ছে পাস করবে। তাহলে এটা হচ্ছে কোনটা, এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি কোন ল মেনে কাজ করে, এটা আসলে আমার অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে। ওকে, এটা আমার হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, যে হচ্ছে আমি বলি ঘূর্ণন গতি মানে হচ্ছে ঘূর্ণন ভরবেগ। ওকে, আমার হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, আমার হচ্ছে সেকেন্ড ল কেপলারের যেটা, এটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম মেনে কাজটা করে। ওকে, আমার বলছে কি এ ফেদার অ্যান্ড এ লিড বল, আমার হচ্ছে যদি একটা হালকা বল এবং ভারী বল যদি হচ্ছে আমি ড্রপ করি একই সাথে হচ্ছে শূন্য স্থানে মুন, তাহলে হচ্ছে আমার অ্যাক্সেলারেশন অফ ফেদার উঠবে। তাহলে হচ্ছে ফেদারের অ্যাক্সেলারেশন কি হবে, আমি কি জানি, আমি হচ্ছে সবটা বস্তু কি আমার সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে এটা কি দুইটাই সেম হবে, তাই না? ওকে, এরপর আসো, এরপর হচ্ছে আমার এখানে কি বলছে
ওকে, তাহলে এরপর হচ্ছে আমার এখানে বলছে কি, আমার বলছে হচ্ছে, আচ্ছা আমার বলছে how the change will occur between the gravitational force of two particles if the mass of one particle is doubled and হচ্ছে mass of another particle is made twice in the same time of the distance between made in twice। তাহলে আমি যদি হচ্ছে কি করি, একটা পার্টিকেল যদি দ্বিগুণ করি আর একটা হচ্ছে কি, যদি হচ্ছে পার্টিকেলের ভর হচ্ছে 3 গুণ করি, একটা পার্টিকেল দ্বিগুণ একটা পার্টিকেল 3 গুণ আর সাথে সাথে দূরত্ব করলাম দ্বিগুণ, তাহলে আমার হচ্ছে ফোর্সের কি চেঞ্জ হবে। তাহলে আমি হচ্ছে কি জানি, F ইকুয়াল টু m1 m2 বাই হচ্ছে আমার f, সরি r, তাই না? ওকে, তাহলে এখানে হচ্ছে আমার কি আসতেছে দেখো তো, তাহলে m একটা করলাম 2 গুণ, একটা করলাম 3 গুণ, আর হচ্ছে r স্কয়ার করলাম কত 2 গুণ, তার মানে 2 স্কয়ার ইকুয়াল টু 4, তাহলে আমার কত দাঁড়ায় 3/2 দাঁড়ায়, তাই না? তার মানে হচ্ছে কত আমার 1.5, ক্লিয়ার এটা? ওকে, তো 1.5 হচ্ছে উইল বি 1.5 টাইমস অফ ফর্মার, আগের থেকে 1.5 টাইম বাড়বে। ওকে, তাহলে আমার এখানে কি বলছে, আমার এখানে বলছে হচ্ছে বোথ গ্র্যাভিটেশনাল অ্যান্ড ইলেকট্রনিক ফোর্স। এখন দেখো আমার হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যান্ড হচ্ছে আমার ইলেকট্রনিক ফোর্স, এই দুইটা মোভস অফ টু ইলেকট্রন ইজ ডিস্টেন্স, দুইটা একটা ইলেকট্রন হচ্ছে আমার এত ডিস্টেন্সে আছে। হাউ মেনি টাইমস দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ গ্রেটার অর লেস দ্যান দ্য ইলেকট্রনিক ফোর্স। আমার হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স আর হচ্ছে আমার ইলেকট্রনিক ফোর্স হচ্ছে, এটা হচ্ছে আমার কত ডিস্টেন্সে হচ্ছে থাকবে, মানে হচ্ছে একটা একটা বল কত গুণ হবে। তাহলে আমি হচ্ছে একটা বিষয় জানি যে হচ্ছে আমার গ্র্যাভিটেশনাল ফোর্সের সাপেক্ষে আমার হচ্ছে ইলেকট্রনিক ফোর্স হচ্ছে ইলেকট্রনে, এটা হচ্ছে আমার 10 টু দি পাওয়ার এত টাইম হচ্ছে কম। ওকে, এটা সরাসরি মুখস্থ করবো। ওকে, তারপরে হচ্ছে 15 নাম্বার কি আছে, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। তাহলে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের ভ্যালু আমরা কত শিখছিলাম, 6.6×10⁻11। তাহলে এখানে কি যে এটা হবে, কারণ এটা দশমিকটা হচ্ছে নেমেছে সামনে নেই, তাহলে এখানে 10 11 চলে আসে। ওকে, আচ্ছা এরপর আসো আমার এখানে কি বলছে, ইন কেস অফ গ্র্যাভিটেশনাল ফোর্স বিটুইন টু বডিজ গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। তাহলে আমি যদি হচ্ছে কি করি, আমি যদি হচ্ছে দুইটা বস্তুর মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স থাকে, তাহলে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট হচ্ছে কি হবে সবসময় আমার এখানে কি হবে, ইন্ডিপেন্ডেন্ট টু ম্যাসেস। ওকে, মানে হচ্ছে কি আমার ভরের উপর হচ্ছে কোনো ডিপেন্ড করবে না, এটাই বলছে, নিরপেক্ষ হবে। গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে নিরপেক্ষ অলওয়েজ। ওকে, এরপর আসি, এরপর হচ্ছে এখানে আমার কি আছে, আচ্ছা তাহলে এরপর এটা একটু দেখি। তাহলে এখানে আমার কি বলছে, এখানে আমার বলছে, আচ্ছা আমার বলছে হচ্ছে, আমার এখানে বলছে ইফ দ্য অ্যাভারেজ ডিস্টেন্স অফ দ্য আর্থ ফ্রম দ্য সান রিডিউস দেন দ্য ডিউরেশন অফ ইয়ার। যদি হচ্ছে আমি কি করি, যদি হচ্ছে অ্যাভারেজ ডিস্টেন্সটা একটু হলেও কমাই ফেলাই সূর্য পৃথিবীর মধ্যে, তাহলে বছরের দৈর্ঘ্য কমবে নাকি বাড়বে। তাহলে আমি অ্যাকচুয়ালি কি জানি, আমি জানি হচ্ছে টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব, তাই না? ওকে, তাহলে আমি যদি টি এর ভ্যালুটা বের করি তাহলে কত আসে, সরি আমি দেখবো হচ্ছে টাইম কমবে নাকি বাড়বে। তাহলে যদি আর কিউবটা তুলি তাহলে এখানে কি আসে 2/3, তাই না? 2/3 আর, তাহলে 2/3 টি এর উপর কোনো কিছুর পাওয়ার হচ্ছে 1 এর থেকে কম, তাহলে 1 এর থেকে যদি কম পাওয়ার দাও তাহলে আলটিমেটলি টিটা কমবে, কমবে না? এর জন্য হচ্ছে কি আমার হচ্ছে এটা, আমার হচ্ছে কি হবে, রিডিউস হবে। ওকে, বি রিডিউস। ওকে, তাহলে আমার কি বলছে, সময় কমবে। আচ্ছা তারপর হচ্ছে ইফ দ্য অ্যাপ্লিকেবল অফ দ্য কেস অফ গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। তাহলে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট থেকে কোনটা কোনটা সঠিক, ইট ডিপেন্ডস অন দ্য নেচার অফ দ্য মিডিয়াম। এটা হচ্ছে মাধ্যমের প্রকৃতির উপর ডিপেন্ড করে, কিন্তু আমি কি জানি এটা হচ্ছে সার্বজনীন ধ্রুবক, তাই না? ইউনিভার্সাল হচ্ছে গিয়া গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বলে, এটা হচ্ছে কোথাও কোনো চেঞ্জ হবে না, সব জায়গায় সেম থাকবে, তাহলে কোনো কিছু ডিপেন্ড করবে না। তাহলে এটা বাদে বাকি দুইটা। ওকে, ওকে, তারপর বলছে হুইচ ইজ দ্য ফলোইং ইনফরমেশন ইজ নট কারেক্ট, কোনটা সঠিক নয়। তো সঠিক না হচ্ছে কোনটা, আমার এখানে কি বলছে, এভরি পার্টিকেল ইন দ্য ইউনিভার্সাল, আচ্ছা আমার বলছে হচ্ছে মিউচুয়াল, এখানে দেখো এটা হচ্ছে, আমি প্রথমটা কি বলছি, এভরি পার্টিকেল ইন দি ইউনিভার্স অ্যাটাক ইচ আদার টুয়ার্ডস ইটসেলফ। ওকে, প্রত্যেকটা হচ্ছে কি আমার সবার সাথে হচ্ছে মানে আকর্ষণ করে, ঠিক আছে। দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন ডিপেন্ডস অন দ্য মাস অফ টু বডিজ অ্যান্ড ডিস্টেন্স বিটুইন দেম। আচ্ছা, তাহলে দুইটা বস্তুর হচ্ছে কি আমার যে হচ্ছে আকর্ষণ বলটা তার ডিপেন্ড করে হচ্ছে ভরের উপর আর হচ্ছে দূরত্বের উপর, ঠিক আছে, এটাও ঠিক বললাম। তার দ্য ম্যাগনিটিউড অফ ইজ দ্য ফোর্স ডিপেন্ডস অন সাইজ অ্যান্ড নেচার অফ দ্য বডিজ। সাইজ আর হচ্ছে নেচার অফ দ্য বডিজ উপর নির্ভর করে, এটা সঠিক না, কারণ এটা শুধু ভর আর দূরত্বের উপর নির্ভর করে। ওকে, আচ্ছা এরপর আসি যে আমার এখানে কি বলছে, আমার বলছে হচ্ছে দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন টু বডিজ ইউনিট মাস। আমার বলছে হচ্ছে একক ভর এবং হচ্ছে অ্যাট ইউনিট ডিস্টেন্স, এবং একক ডিস্টেন্সের যে ফোর্সটা হবে এটা আমরা কি বলতে পারি। তাহলে আমি এফ ইকুয়াল টু কি শিখছিলাম, m1, আমি শিখছিলাম জি ইন্টু হচ্ছে আমার m1 ইন্টু হচ্ছে আমার m2, তাই না? বা হচ্ছে আর স্কোয়ার। তাহলে আমি হচ্ছে এবার কি করলাম, আমি হচ্ছে ভরও এক নিব, ডিস্টেন্স এক নিব। তাহলে 1 নিলাম, এখানে 1 নিলাম, ডিস্টেন্স এক নিলাম। তাহলে অ্যাকচুয়ালি দেখো তো আমার এফ এর ভ্যালু কার ইকুয়াল হয়ে যায়, গ্র্যাভিটেশনাল ফোর্সের। তাহলে এফ এর ভ্যালু মান আসে কত, ভ্যালু আসে 6.67 ইন্টু 10⁻11। তাহলে এই দুটো সেম, তাহলে এটা বলতে পারি না, যখন ইউনিট মাস আর হচ্ছে ইউনিট ডিস্টেন্স থাকবে তখন এটা কি হবে, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট হবে। ক্লিয়ার? ওকে, এরপর কি বলছে আমার, ইফ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য মুন, যদি হচ্ছে ইফ দ্য ডিস্টেন্স মুন অ্যান্ড দ্য আর্থ ইজ ডাবলড,
দেন দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স বিটুইন দ্য কম্পেয়ার টু ফর্মাল। যদি হচ্ছে আমার চাঁদ ও হচ্ছে পৃথিবীর মধ্যে হচ্ছে ডিস্টেন্সটা দ্বিগুণ করা হয় তাহলে হচ্ছে আমার ফোর্সটা কী হবে। তাহলে আমি কি জানি, আমি শিখছিলাম এফ প্রপোর্শনাল টু 1/r², মানে হচ্ছে কি আমার ইনভার্সলি প্রপোর্শনাল, তাই না? তাহলে আমি যদি নিচে যদি 2 ডাবল করি, আর এর ডাবল, তাহলে কত 1/4 হয় না? তার মানে হচ্ছে কত হবে আমার, এটা আমার কি হবে 1/4 হবে। ওকে, আচ্ছা আমার বলছে কি হোয়েন টু বডিজ অফ ইজ মাস 1 কেজি অ্যান্ড প্লেসড 1 মিটার। আমি জানি কি ইউনিট ডিস্টেন্স ও ইউনিট মাসের ক্ষেত্রে এটা আসলে কি হয়, ফোর্সটা গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের সেম হয়। তাহলে এটা মান ভ্যালুটা কত হবে 6.6 × 10⁻⁻11। ওকে, আচ্ছা আশা করি এটা বুঝতে পারছো। এখন আসো এইখানে আমার বলছে কি, আমার এখানে বলছে অ্যান অবজেক্ট মাস এম অ্যান্ড কাট। আমার হচ্ছে একটা এম ভরের একটা বস্তুকে আমি হচ্ছে দুইটা অংশে ভাগ করলাম, একটা হচ্ছে স্মল এম, একটা হচ্ছে এম মাইনাস এম। আমার এটার ভ্যালু চাওয়া হয়েছে যে এম বাই এম, এটার ভ্যালু হচ্ছে কত হবে যদি হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্সটা হচ্ছে আমার ম্যাক্সিমাম হয়। তাহলে আমি হচ্ছে ম্যাক্সিমামের ক্ষেত্রে আমি কি করব, আসলে আমার যে এখানে এফ এর ভ্যালুটা কি আসতেছে, আমার ভ্যালুটা আসতেছে জি ইন্টু এম ইন্টু হচ্ছে কত এম মাইনাস এম, ক্যাপিটাল এম বাই হচ্ছে স্মল এম বাই হচ্ছে r², তাই না? ওকে, তাহলে আমার ফোর্স হচ্ছে ম্যাক্সিমাম কখন হবে, আমি যদি হচ্ছে এটাকে ডিফারেন্সিয়েটের ভ্যালুটা হচ্ছে কি হয় 0 হয়, তাই না? তাহলে আমি কি করবো, ডিফারেন্সিয়েট কার সাপেক্ষে, স্মল এম এর সাপেক্ষে করবো, আর এর সাপেক্ষে করবো না, কারণ আর হচ্ছে সেম বলা আছে, ওটা চেঞ্জ হয় না। তাহলে জি আর কনস্ট্যান্ট, ওকে আমার দরকার নেই। তাহলে এখানে হচ্ছে আমার কি আছে, যদি গুণ করে দেই এম এ মাইনাস হচ্ছে কত আমার m², তাই না? তাহলে এখন এটা যদি করি ডিডি এম এর সাপেক্ষে রেসপেক্টে, তাহলে আমার কি আসে, এইটা ভ্যালুটা কত 0 চলে আসলো, এদিকে করলে কত আসে এম মাইনাস হচ্ছে কত আমার টোয়াইস এম। ওকে, তাহলে হচ্ছে আমার এটা ইকুয়াল ভাগ করলে কত আসে আমার এম বাই হচ্ছে আমার এম ইকুয়াল টু হচ্ছে কত শুধু 2। ওকে, এই যে 32 নাম্বার। আচ্ছা আমি বলছি ফ্রম দ্য কনজারভেশন ল হুইচ ফিজিক্যাল কোয়ান্টিটি অফ দ্য সেকেন্ড ল। আমার হচ্ছে কেপলারের সেকেন্ড ল হচ্ছে কোনটা প্রমাণ করে, আমি হচ্ছে আগে বলছিলাম যে এটা হচ্ছে প্রমাণ করে কি অ্যাঙ্গুলার মোমেন্টাম। ওকে, অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে সেম থাকে। ওকে, এখন আসো, আচ্ছা এখানে যদি দেখি, আচ্ছা এখানে আমার কি বলেছে, এই যে আমরা তো এটা হচ্ছে আমি জানি, তাই না? আচ্ছা আমার বলছে এই যে জি এর হচ্ছে ভ্যালু কত, জি এর ভ্যালুটা হচ্ছে কত জানি 6.6 × 10⁻⁻, এখানে কয়টা ইউনিটে চেঞ্জ আছে, ইউনিট একটু দেখবো, নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। ওকে, দ্য ল অফ টাইম পিরিয়ড অফ কেপলার টাইম পিরিয়ড কোনটা, আমি কেপলার টাইম পিরিয়ডের কি জানি ফর্মুলা, টি স্কয়ার প্রপোর্শনাল হচ্ছে আমার আর কিউব, তাই না? তাহলে আমার দেখো এখানে তো স্কয়ার নাই, তাহলে আমার এইখানে আমি টি এর স্কয়ারটা যদি তুলি তাহলে তো অবশ্যই আমি কি করব 3/2, এটা তো ভাগ করবো না বলো, তাহলে আমার হচ্ছে কোনটা হবে, এই যে বি নাম্বারটা। ওকে, আচ্ছা তাহলে আমরা হচ্ছে এটা বুঝলাম, তাই তো? ওকে।